প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব শিক্ষার্থীদের পরীক্ষা শীট সম্পর্কে বা পরীক্ষার ফলাফল শীট সম্পর্কে। পরীক্ষা অপশনে ক্লিক করলে আমাদের শ্রেণীর নাম চলে আসবে। যে কোনো একটি শ্রেণীতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন আপনার ছাত্রছাত্রীর ফলাফল শীট চলে এসেছে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে পরীক্ষার ফলাফলগুলো আপনার এন্ট্রি করে নিতে হবে। তারপর এই ফলাফল শীটটি চলে আসবে। ফলাফল শীটের কয়েকটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে ছাত্রছাত্রীদের নাম্বার যোগ করার পরে শিক্ষার্থীর মেধাস্থান অটো জেনারেট হয়েছে। এই বিষয়টি আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। এরপর শিক্ষার্থীদের প্রাপ্ত নাম্বার অনুযায়ী লেটার গ্রেড বা এই পাশে পয়েন্ট বের হয়েছে। এই বিষয়টি আসলে খুব চমৎকার, যা আমাদের সময় সাশ্রয় ও পরিশ্রম সাশ্রয় হয়েছে। শেষে সর্বমোট নাম্বারটি আমাদের অটোমেটিক্যালি জেনারেট হয়েছে। এই বিষয়গুলো খুব ভালো লাগছে। সেই সাথে আপনারা ফলাফল শিটে লক্ষ্য করতে পারছেন উক্ত পরীক্ষায় কে সর্বোচ্চ নাম্বার পেয়েছে তা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। ফলাফল শিটে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর ও প্রধান শিক্ষকের স্বাক্ষর, যা একটি ফলাফল শিটকে পূর্ণাঙ্গভাবে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। অ্যাপসটি আসলে অসাধারণ ছিল। তবে ব্যক্তিগতভাবে আমার কিছু অভিযোগ বা পরামর্শ আছে যে এই অ্যাপসটিকে আরও সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারতো। এখানে দেখা যাচ্ছে আমাদের সব কিছু স্ক্রল করে সাইডে বা পাশে টেনে দেখতে হচ্ছে। এটা যদি এখানে জুম ইন বা জুম আউট অপশন থাকতো তাহলে এই বিষয়টা অ্যাপসটাকে আরও সুন্দর করে তুলতো। মার্কশিট এন্ট্রি বা মার্কশিটের পাশে 3 ডট আইকনে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা আছে অ্যাডমিট কার্ড, সিট প্ল্যান, ফলাফল শিট, ট্যাবুলেশন শিট, সম্পাদন করুন, ডিলিট বা মুছে ফেলুন লেখা আছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।